ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমারের উদ্দেশ্যে ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানুজা সমুদ্র অভিযান। সকাল 10:30টায় 120 টন ত্রাণ নিয়ে জেটি ত্যাগ করে জাহাজটি। নৌবাহিনী বলছে, বাংলাদেশের মানবিক এ সহায়তায় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। 28 মার্চের 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় মিয়ানমার ও থাইল্যান্ড। শুধু মিয়ানমারেই প্রাণ হারান 3500 জনের বেশি মানুষ। বিধ্বস্ত ভূমিতে যারা বেঁচে আছেন তারা অমানবিক জীবনযাপন করছেন। এসব মানুষের সহায়তায় সকালে চট্টগ্রাম নৌজেটি থেকে ত্রাণ নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। জাহাজটি পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের এই সহায়তায় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনী জাহাজ প্রেরণের বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে। পাশাপাশি দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সর্বোপরি এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে জাহাজটিতে 120 টন ত্রাণ ও মানবিক সহায়তার মধ্যে 77 টন শুকনো খাবার, 9 টনের অধিক তাঁবু এবং ব্যবহারযোগ্য পোশাক, 29 টন বিশুদ্ধ খাবার পানি, 4 টন হাইজিন কিট এবং প্রায় 1 টন প্রয়োজনীয় ওষুধ রয়েছে। এটা হচ্ছে একটা নেভাল ডিপ্লোমেসি বা নৌ কূটনীতির একটা অংশ। এই নৌ কূটনীতির মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমাদের যে পারস্পরিক দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে। এই সম্পর্কের উন্নয়ন ঘটলে তখন আমাদের যে পারস্পরিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন আমাদের মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজটি 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।